নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ন্যাচারাল মেকআপ লুক। কারণ এয়ারলাইন্সের ইন্টারভিউতে তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে যে ওরা কিন্তু ন্যাচারাল মেকআপ, ন্যাচারাল লুকটাকে বেশি প্রেফার করে, বেশি ওরা পছন্দ করে ওটাকে। মুখের মধ্যে একগাদা মেকআপ কিন্তু ওরা একদমই পছন্দ করে না। আজকের এই ভিডিওটার জন্য আমিও ভীষণ ভীষণ এক্সাইটেড, কারণ আমার চ্যানেলের এটা প্রথম বড় ব্লগ হতে চলেছে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আমি পরেছি একটা লাইট ইয়েলো কালারের শার্ট। তো চলো এবার মেকআপের স্টেপগুলো এক এক করে শুরু করা যাক। তো ফেসে আমি ভালো করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি, যেটা তো ধরো একদম না করলেই নয়, মানে ময়শ্চারাইজারটাও একরকম ম্যান্ডেটারি বলতে পারো। দেন অ্যাপ্লাই করছি আমি এখানে সানস্ক্রিন। তো এটাও তোমার ম্যান্ডেটারি। যদিও আমি প্রত্যেকদিন বাইরে বেরোনোর আগে আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করতে একদম ভুলে যাই, জানি না আমি কেন এটা ভুলে যাই, বাট কি অদ্ভুত আমি নিজেও জানি না। কারণ এটা আমার সাথে প্রায় দিনই হয় যে আমি বাইরে বেরিয়ে গেছি, তো তারপরে আমার মনে পড়ছে যে আমাকে ফেসে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হতো। মানে এটা আমার প্রত্যেক দিনের, মানে প্রায় দিনের একটা ভুল বলতে পারো। হে ভগবান, কাজের সময় যদি একটা জিনিস খুঁজে পাওয়া যায়, মানে কি বলবো, মানে আমি এখন আমার প্রাইমার খুঁজে পাচ্ছি না এত কিছুর মাঝে। ওকে, সো হ্যাঁ, ফাইনালি প্রাইমারটা পেয়েছি খুঁজে। তো এবার আমি আমার এই ওপেন পোর্সগুলোকে ঢাকার জন্য আমি প্রাইমার ইউজ করব। তো চলো। ডান। দেন এই যে রাত জেগে জেগে আমার চোখের নিচে ডার্ক সার্কেলসগুলো দেখা যাচ্ছে, তো সেইগুলোকে ঢাকার জন্য আমি এখানে ইউজ করছি অরেঞ্জ কারেক্টার। তো এখানে আমার কারেক্টারটা ব্লেন্ড করা হয়ে গেছে। তো এবার আমি ইউজ করব ফাউন্ডেশন। তো আমি এখানে ইউজ করছি জুডিওর এই স্টিক ফাউন্ডেশন, আর এটার শেড নাম্বার হচ্ছে তোমার হানি 02। দেখতে পারো, এটা হানি 02। যাই হোক, উল্টো দেখাচ্ছে, বাট বলে দিলাম। তো চলো এটা অ্যাপ্লাই করব। আর এটা ভীষণ সুন্দর, মানে আমার পার্সোনাল রিভিউতে আমি তোমাদের বলছি, এটা ভীষণ সুন্দর মানে কভারেজ দেয় ফেসটাকে। তো পুরো মুখে এটা আমি ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নিয়েছি। তো চলো এবার এটা ব্লেন্ড করে নিই। খুব আমি হঠাৎই একদিন মানে জুডিও গিয়ে এই ফাউন্ডেশনটা আমি দেখি, অ্যান্ড আমি ভাবি যে এই স্টিক ফাউন্ডেশনটা, মানে আমি কোনো কিছু না ভেবেই আমি জাস্ট এটা কিনে নিয়েছি। বাট এখন আমি এটা ইউজ করার পরে আমি বুঝতে পারছি যে এটা মানে কত ভালো একটা কভারেজ দেয় তোমার ফেসে। ভীষণই অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা এই ফাউন্ডেশনটা পেয়ে যাবে, এই স্টিক ফাউন্ডেশনটা পেয়ে যাবে জুডিওতে। মানে আমার ফেসটার দিকে জাস্ট দেখো যে এত সুন্দর এটা কভারেজ দিয়েছে। এই স্টিক ফাউন্ডেশনটা ডেলি ইউজের জন্য তোমরা অবশ্যই চোখ বন্ধ করে নিতে পারো, ভীষণই ভালো। আর একদম অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ এটা জুডিওতে। তো দেন আমি অ্যাপ্লাই করছি কম্প্যাক্ট পাউডার। তো আমি এটা ব্লেন্ডারে করেই ইউজ করছি, কারণ আমার না ব্লেন্ডারে করে এটা অ্যাপ্লাই করতে ভীষণই ভালো লাগে। মানে আমি পার্সোনালি ব্লেন্ডারেই বেশি ভালোবাসি এটাকে অ্যাপ্লাই করতে। যেহেতু আমরা একটা ন্যাচারাল লুক ক্রিয়েট করব, তো সেজন্য আমি এই যে শেডটা রয়েছে দেখতে পাচ্ছ, আমি এই শেডটা ফার্স্ট ইউজ করছি আমি আইশ্যাডোর জন্য।
ওকে, সো এটা দেখতে কিছুটা এরকম লাগছে। তো এটার ওপরে আমি আরেকটা ডিপ শেড দেব। দেন আমি এই যে ডিপ শেডটা রয়েছে তার থেকে, তো এটা আমি অ্যাপ্লাই করব। যেহেতু আমরা লুকটা ন্যাচারাল চাইছি, তো সেই জন্য আমরা বেশি ডিপ কালার ইউজ করছি না। আমি এটাই হালকা নিয়ে দেন এটাকে ব্লেন্ড করে দেবো। তো এখানে আমার আইশ্যাডো অ্যাপ্লাই করা ডান। এবার আমি অ্যাপ্লাই করতে চলেছি সব থেকে মুশকিলের কাজ আমার জন্য, লাইনার। মানে সব কিছু এসে আমার এখানেই মনে হয় শেষ হয়ে যায়। মানে আমার হাত কাঁপে প্রচণ্ড লাইনার পরতে পরতে। তো চলো দেখা যাক। এমনিতেই তো আয়না দেখে দেখে ঠিকঠাকভাবে পড়তে পারি না, আজকে আবার ভিডিও বানাতে বানাতে পড়ছি। মানে ভগবানই জানে একমাত্র যে আমি কীভাবে পড়বো লাইনা। তো যাই হোক, চেষ্টা তো করতে হবে। কিভাবে পড়ছি আমি জানি না, বাট ফাইনাল লুকটা তোমরাই বলবে যে ঠিকঠাক হয়েছে কিনা। সো ফাইনালি আমার লাইনার পরা ডান। তো ঠিকঠাক হয়েছে কিনা সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। তো চলো, আর কি বাকি থাকলো। তো ওকে, মাস্কারা। মাস্কারাটা আমি শুধু তোমার আইল্যাশে নয়, মানে আমি এটাকে আইব্রোতেও অ্যাপ্লাই করি। কারণ আমি তোমার কোনো রকম আইব্রো পেন্সিল ইউজ করি না, তো সেই কারণেই আমার মাস্কারাটাই আমি ইউজ করি। কেননা আমার পার্সোনালি মনে হয় যে পেন্সিল দিয়ে যদি আইব্রোটাকে আঁকা হয়, তো সেটা আঁকলে আমার মনে হয় যে সেই ন্যাচারাল ব্যাপারটা থাকে না। তো আমি জাস্ট আইব্রোটাকে এভাবে করে নিই, বাস। তো এইভাবে মেকআপ অলমোস্ট ডান হয়ে গেছে। তো শুধু লিপস্টিক অ্যাপ্লাই করাটা বাকি আছে। আর এখন আমি এখানে হালকা করে একটু ব্লাশার দিয়ে নিচ্ছি। ওকে, তো এখন আমি এই তিনটে লিপস্টিকের শেডকে মিক্স করে একটা শেড বের করব। তো লিপস্টিকের কালারটা ফাইনালি কিছুটা এরকম এসছে। তো আমার তো ভীষণ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে কিন্তু। সো লাস্টে আমি সেটিং স্প্রে ইউজ করে পুরো মেকআপটা কমপ্লিট করলাম। তো এটা ছিল আমার মেকআপের ফাইনাল লুক। তোমাদের এই লুকটা কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। চলো আজকের মতো টাটা, দেখা হবে তোমাদের সাথে পরের একটা ব্লগে। আর আমার ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আজকের মতো টাটা।